প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসে আলোচনা থাকবে গৃহপালিত প্রাণী। আমরা আজ অঙ্কন করে আপনাদের দেখাবো কিভাবে সুন্দর করে গৃহপালিত প্রাণীর স্ট্রাকচার, অর্থাৎ তাদের কাঠামো, তাদের যে মূল যে গঠন, সেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। যারা নতুন ভর্তি হয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন, এবং যারা পুরাতন আছেন আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এবং আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়বস্তু যেটি আমি আপনাদেরকে দেখাবো, সেই বিষয়বস্তুটি আপনাদের একদম বেসিক থেকে, সেই বিষয়বস্তুর একদম বেসিক থেকে আপনাদেরকে শেখানো হবে। সুতরাং কোনো দুশ্চিন্তার কারণ নেই, শুধু মনোযোগ সহকারে একটু দেখবো। প্রথমে আমরা কি করব, আমরা গৃহপালিত প্রাণীর ভিতরে আমরা মুরগি অঙ্কন করা শিখবো। মুরগি, মোরগ, মুরগি এবং মোরগ ওই সিস্টেম একই, শুধু আপনি একটু মুরগিটা একটু নাদুস নাদুস যেটা বলে, মোটা তাজা করতে হবে। আর যখন মোরগটা অঙ্কন করবেন তখন হালকা একটু মুরগি থেকে একটু চিকন, এবং তার মাথায় ঝুঁকি দিতে এবং লেজটা একটু বড় করে দিতে হবে। এই হলো মোরগ এবং মুরগির মধ্যে পার্থক্য। তাহলে একটা যদি আপনি সুন্দর করে শিখতে পারেন, তাহলে দেখবেন যে বাকিগুলো সবই পারছেন। এবার মুরগির কাঠামো, মুরগি মুরগি বা মোরগের কাঠামোর যে বিষয়বস্তুগুলো আছে সবগুলোই একটা দিয়েই পারবেন। তাহলে আপনার যদি ওই কোয়ালিটির আরো বিভিন্ন ধরনের পাখি আছে, এই পাখি যদি ওই কোয়ালিটির ভিতরে পড়ে যায়, তাহলে আপনি ওইটা দিয়েই আপনি পাখিটা অঙ্কন করতে পারবেন। শুধুমাত্র ওদের যে ক্যারেক্টার, লেজে মানে একটা একটা পাখির এক এক রকম লেজ থাকে। ময়ূর, তো ময়ূরের লেজটা কি হবে, একটু লম্বা করে দিতে হবে। আপনি মুরগির লেজটা ছোট করে দিচ্ছেন, ওটা একটু লম্বা করে দিতে হবে। বডি স্ট্রাকচার একই হবে। তাহলে আমরা প্রথমে কি করবো, একটা ছোট একটা বৃত্ত দিই। যারা স্ক্রিন ছোট দেখছেন আপনারা দয়া করে স্ক্রিনে ডাবল টাচ করবেন। আমার যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে ডাবল টাচ করবেন। স্ক্রিন পর ডাবল টাচ করে দেখবেন যে বড় হয়ে গেছে। তাহলে প্রথমে আমরা কি করবো, একটা বৃত্ত দিই। এরকম একটা বৃত্ত, একদম বেসিক ফর্ম। ঠিক আছে, একটা বৃত্ত দিয়ে দিলাম। এরপরে আমরা কি করছি, যে এই জায়গায় একটা রেখা দিই, এই জায়গায় একটা রেখা দিই, ছোট করে একটা রেখা দিই, বেশি বড় না। এখান থেকে এরকম সামান্য একটু ছোট একটা রেখা দিই, কিন্তু সামান্য একটু ছোট রেখা। এরপর এই জায়গাটা একটা সুন্দর করে এরকম বড় অভাব লাগবে ডিম বাক্সিতে। মনে করে যে একটা, এটা মুরগির ডিম অঙ্কন করলাম, মানে ছোট কবুতরের ডিম, মনে করে এটা কবুতরের ডিম অঙ্কন করলাম। আর এরপরে একটা রাজহাঁসের ডিম অঙ্কন, বড় একটি রাজহাঁসের ডিম আমরা এখানে অঙ্কন করলাম। এরপরে আমরা এখানে একটা, আবার এটা কবুতরের ডিম, এটা কিসের ডিম, রাজহাঁসের ডিম বড় হয়, আর মুরগির ডিম তার থেকে সামান্য একটু ছোট হয়। তার থেকে সামান্য কি হচ্ছে, একটু ছোট হচ্ছে। তাহলে আমরা এখানে কি আঁকলাম, একটা কবুতরের ডিম অঙ্কন করলাম, তারপরে একটি রাজহাঁসের ডিম, তারপরে একটি মুরগির ডিম। ওকে, ফাইন, ভেরি গুড। আমার এই বিষয়বস্তুটা হয়ে গেল। এরপর এই যে মিডল বরাবর, এর মিডল বরাবর এই যে দরকারে কাল্পনিক একটা রেখা দিল, এখানে একটা কাল্পনিক একটা এরকম খাড়াটা রেখা দিয়ে দিল, মানে একটা আন্দাজ মতো। এর মিডল বরাবর এখানে একটা কিসের ডিম, এই কবুতরের ডিম। এখানে একটা কবুতরের ডিম, এখানে একটা কবুতরের ডিম, এর পাশাপাশি এরকম দুইটা কবুতরের ডিম অঙ্কন। এরপর এখান থেকে এই যে সমান দূরত্বে, এই যে এরকম সমান দূরত্ব, মানে এখান থেকে যতটুকু আসলো এখান থেকে আমার ততটুকু আসলো। আসার পরে এখানে থেমে গেল, এখানে আরেকটা ছোট করে বৃত্ত দিলাম। এই ছোট, এখানে কি কল, গিরা, এটাকে বলে গিরা। এরপর সামান্য একটু বাঁকা, সামান্য একটু বাঁকা, এই যে সামান্য বাঁকা, এই সামান্য বাঁকা দিয়ে এখানে শেষ। এই যে এরপর এখান থেকে একটা রেখা, এখান থেকে একটা রেখা, এখান থেকে একটা রেখা, এখান থেকে একটা। এই যে সোজা সোজা একটা রেখা। তাহলে আমার পায়ের অংশ ক্লিয়ার হয়ে গেল। আমরা কিন্তু এখন অন্য কোনো কিছু দেখাচ্ছি না, শুধু বডি স্ট্রাকচারটা দেখাচ্ছি। এই জায়গা থেকে এই যে রেখায় এর মানে মাঝখান বরাবর, এই বৃত্তটার মাঝখান বরাবর
আমার একটা রেখা এই যে বাইরে চলে আসবে, সামান্য একটু বাইরে, মানে বৃত্তটা সামান্য একটু বাইরে চলে আসবে। এই জিনিসটুকু কি আপনারা পারবেন? পারবো। তাহলে মনে করেন যে মুরগি, মোরগ, আপনার যাই দিক না কেন, পাখি, বিভিন্ন ধরনের পাখি, এই একটা জিনিস দিয়েই আপনারা সর্বনিম্ন হলো 10 থেকে 20টা আপনি বিষয়বস্তু অঙ্কন করতে পারবেন অতি সহজেই, শুধুমাত্র এই স্ট্রাকচার ব্যবহার করে। এখানে একটা বৃত্ত, এখানে একটা ডিম্বাকৃতি বৃত্ত, এখানে একটা বৃত্ত ডিম্বাকৃতি, এবং এখানে দুইটা, আর এখান থেকে এই যে আপনি রেখা টেনে গেলেন, এই এইভাবে আপনারা অনেকগুলা প্রাণী, পাখি, যেগুলো উড়ান্ত প্রাণী আছে, এইগুলো আপনারা অঙ্কন করতে পারবেন। আমাদের হোমওয়ার্ক শুধু এতটুকু, এইটুকু শুধু হোমওয়ার্ক। আমি আর একবার দেখাচ্ছি আপনি দেখেন। প্রথমে কি একটা বৃত্ত, ঠিক আছে, নিচে ছোট করে একটা রেখা দিলাম, দিয়ে এখানে একটা বৃত্ত দিলাম, ঠিক আছে, এখানে একটা ডিম্বাকৃতি দিলাম। এরপর এখান স্যার থেকে, বৃত্তটা কি ওভালের মতো করে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, অবলে এই ডিম্বাকৃতি, মনে করেন যে উৎপাতের ডিম অঙ্কন করতেন বা রাজাকে ডিম অঙ্কন করতেন, সেই ডিমটা জি স্যার। এই। এরপর এখান থেকে আপনারা এরকম করে আঁকতে পারেন। আস্তে আস্তে তো মুখ চলে যাবো আমরা, ঠিক আছে, এরকম করে রাখতে পারেন, আবার এরকম বৃত্ত দিয়ে এরকম রাখতে পারেন, ওটা আপনাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই যে এইভাবেই আপনারা মূল কাঠামোটা ধরে রাখতে পারেন, কিন্তু জাস্ট এতটুকু আপনাদের হোমওয়ার্ক। এরপরে আপনারা যখন অ্যাড করবেন, এগুলো যখন এরকম করে অ্যাড করবেন, দেখবেন যে অটো আপনাদের অটো শেপ চলে আসছে, অটো চলে আসছে, কঠিন কোনো কিছু না। আমি আমি কি বেশি কিছু দেখাচ্ছি? আমি শুধু জাস্ট মানে সাইড দিয়ে, এই জিনিসের সাইড দিয়ে শুধু এইগুলো দিয়ে, এই লেখাগুলো দিয়ে, আর কিছু করতে, আর কিছুই করিনি। তুমি কি আর কিছু করছি? জাস্ট ওর সাইড দিয়ে এই যে লেখাটা দিয়ে আমরা একটু কি করছি, ডার্ক লাইট দিয়ে একটু ফোকাই করি, আর কিছুই করি না। একটু সামান্য ফোটা দিলে হয়। আমরা কিন্তু শেষ পর্যন্ত যাইনি এখন, এর কিন্তু এখন অনেক কাজ আছে। একটা নমুনা প্রদত্ত, কি খুব কঠিন হবে নাকি? খুব কঠিন হবে? না স্যার, অনেক সহজ। যারা নতুন আছে, নতুন, আজকে তাদের প্রথম ক্লাস, আপনারা কি বুঝতে পারছেন? তাদের আজ প্রথম ক্লাস। রাতির বিশ্বাস। স্যার বুঝতে পারতেছি, কিন্তু একদম নতুন তো, যার জন্য আর কি কিভাবে রেখাগুলো আঁকতে হবে, কিভাবে পেন্সিল ধরতে হবে, কোনো কিছু সম্পর্কে তো পেন্সিল, এভাবে ধারণা নাই। পেন্সিল আপনি আপনার মতো করে ধরবেন, আপনি যেমন করে আপনার সুবিধা হয়, ঠিক আছে। পেন্সিল আপনি যেমন করে ধরে পারেন, পানি খাওয়ার সময় আপনার গিলাস যেভাবে ধরলে আপনার সুবিধা হয়, সেইভাবে আপনি পানি খাবেন। ঠিক একই রকম ভাবে পেন্সিল আপনার যেভাবে ধরলে আপনার সুবিধা হয়, আপনি ভালো আরামদায়ক ফিল করেন, সেইভাবে ধরবেন।
আর বৃত্তগুলো আমি তো আপনাকে দেখালাম, এখানে একটা ছোট বৃত্ত দেবেন, তারপর এখানে একটা ডিম্বাকৃতি বড় বৃত্ত, এই সাইডে একটা ছোট বৃত্ত, এবং এই যে নিচে দুইটা বৃত্ত, হ্যাঁ। এই একটা রেখা কোনাকুনি, এই রেখাগুলো কিন্তু বেশি লম্বা হবে না, অল্প অল্প এই কোনাকুনি, এখান থেকে আবার কোনাকুনি, টিপ টাইপের। ঠিক আছে, এখান থেকে এরকম টিপ টাইপের হয়। তারপরে এটা যদি আপনি অ্যাড করেন, তাহলে এখান থেকে এই যে পাখার অংশ থাকে, এখান থেকে এখান থেকে এ আসলো, এই যে এখান থেকে যে বুকের অংশ, এটাই অ্যাড করলে আপনার ওইরকমই হবে। এই যে এখান থেকে এটা এইরকম রাউন্ড হয়, ইউ আকৃতি, ইউ, ইউ শেপ। এই পায়ের এই যে মাংসপেশিটা থাকে, ইউ শেপ, পায়ের রান, আপনারা তো মুরগির রান খান না, সেই রানটা কি থাকে, ইউ শেপের থাকে, এরকম ইউ শেপ। এখান থেকে এই ক্যারেক্টার, এখান থেকে এই যে পাটা কিভাবে আছে, এটা নেক্সট দিন দেখাবো। আজকে শুধু ওই আপনাদের যে হোমওয়ার্ক দিয়েছি ওইটাই শুধু। এখান থেকে এই পাটা মনে করেন যে ইউ শেপ, এই ইউ শেপ থেকে এই যে পাটা আসছে, ইউ শেপ থেকে এই যে পাটা আসলো, এখান থেকে এই যে আসলো, ভালো কথা। এর সাথে এরকম অ্যাডজাস্ট থাকবে, এই যে আসলো। আসার পরে পায়ের যে আঙ্গুলগুলো থাকে, এই আঙ্গুলগুলো দেওয়ার আগে এখান থেকে একটা বাড়তি একটা অংশ থাকে, এরকম আর হাতটা একটু খোলা থাকে, এই যে খোলাটা দিয়ে নেবে, দেওয়ার পরে তারপর এখান থেকে এরকম করে এই যে পায়ের আঙ্গুলটা, চারটা দেখা যায় না, তিনটা দেখা যায়, এই তিনটাই দিয়ে দেবেন। এইভাবে, কঠিন কোনো কিছু না। জাতিন, কঠিন লাগছে নাকি? তার না, কঠিন লাগতেছে না, চেষ্টা করলে পারবো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, একদম বেসিক, একদম বেসিক এগুলো। তারপরে তো ওই যে রাজীব সাহেব, রাজীব, রাজীব সাহেব, স্যার ভিডিও তো থাকবে, হ্যাঁ ভিডিও তো অবশ্যই থাকবে, ভিডিও তাইলে থাকবে। একবার স্যার দুইবার দেখে নেবেন। হ্যাঁ, রাজীব সাহেব আপনি কি বুঝতে পারছেন? সাউন্ডটা অন করেন রাজীব সাহেবের। আমি এইগুলো সেরকম পার্ট বাই পার্ট দেখাবো, মাথাটা আলাদা করে এরকম দেখাবো, ঠিক আছে, মাথা আপনার আলাদা করে এরকম দেখাবো। কিন্তু তার আগে তো আপনার মূল যে কাঠামো, আমরা মূল কাঠামোটা আগে অঙ্কন করছি, তারপরে বাদ বাকি গুলো। ঠিক আছে, আমি আর একবার দেখাচ্ছি, দেখেন যে আপনাদের হোমওয়ার্ক কোনটা থাকবে। হোমওয়ার্ক থাকবে এই যে একটা ছোট কবুতরের ডিম আঁকলেন, এরপরে এই কবুতরের ডিম থেকে এই বরাবরটা রেখা দিলেন, ছোট করে, বেশি বড় না কিন্তু, এবং ছোট করে কোনাকুনি রেখা দিলেন, দিয়ে এখানে একটা উট পাখির ডিম অঙ্কন করলেন, এখানে একটা মুরগির ডিম অঙ্কন করলেন। এই জায়গায় আপনি ইউ আকৃতি করে, এই যে এরকম ছোট করে ইউ আকৃতি করে দুইটা ইউ দেবেন, পাশাপাশি দুইটা ইউ দেবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে সামান্য, সামান্য এরকম সামান্য এরকম দুইটা রেখা দিলেন, পাশাপাশি দিলেন, অ্যাডজাস্ট হয়ে যাক। এরপর এখান থেকে আবার সামান্য হালকা বাঁকা করে, হালকা বাঁকা করে দুইটা রেখা দিলেন, দিয়ে এখান থেকে একটু বাড়তি দিলেন, এই জায়গা থেকে বাড়তি দিয়ে এখান থেকে হালকা একটু চাপাই গেলেন বাড়তি দিয়ে, যে এখান থেকে একটা রেখা, এখান থেকে একটা রেখা, মাঝখান থেকে এখান থেকে একটা রেখা, এখান থেকে একটা, এই মাঝখান থেকে, এই যে, এরপর এই জায়গাটা একটা রেখা দিয়ে দেবেন, এইভাবে। এরপর যদি এখান থেকে একটা এরকম রেখা দিয়ে রাখতে চান দেন, কোনো সমস্যা নেই। এইটাই হোমওয়ার্ক। এখন এই জিনিসটা বুঝতে পারেননি কি আমাকে বলেন, এই জিনিসটা বুঝতে পারেননি কি? আমি যে জিনিসটা হোমওয়ার্ক দিলাম এটা বুঝতে পারেননি কি? স্যার এটার তো নির্দিষ্ট কোনো মাপ নাই। না, কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই। আপনার আপনার হাতের যেরকম বৃত্ত হবে সেই আন্দাজে, সেরকম বড় মনে করেন যে আপনি বড় করে অঙ্কন করবেন, তখন বৃত্তগুলো বড় করে দিতে হবে। কিন্তু সবসময় মিডিয়াম, না বড় না ছোট, এরকম অঙ্কন করতেন। একবারে বড়ও না, একবারে ছোটও না, মিডিয়াম টাইপের।
আর অঙ্কন করার সময় সবসময় চেষ্টা করবেন, খেয়াল রাখবেন পেজের মাঝখানে অঙ্কন করার জন্য। আপনি যে জায়গাটা সিলেক্ট করবেন ঠিক তার মাঝখানে অঙ্কন করার চেষ্টা করবেন। আমাদের হোমওয়ার্ক কিন্তু শুধু এইটুকু, এই যেটুকু আমি দেখাইছি, আর কিছু না কিন্তু। এখন এই যেটুকু দেখাইছি এইটাই হোমওয়ার্ক। এই জিনিসটা বুঝতে পারেননি কে কে, অঙ্কন করার পরে আমি বুঝবো। আপনারা সবাই এটা অঙ্কন করবেন। অঙ্কন করার পরে আপনারা এটা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে জমা দেবেন, আপনাদের নিজেদের ফোনের ছবি তুলে সেটা জমা দিবেন। এবং নেক্সট ক্লাসে অবশ্যই আপনার কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, যেহেতু আমি আজকে জিজ্ঞাসা করছি আপনারা মোটামুটি বুঝতে পারছেন। আপনারা যেহেতু কেউ কথা বলছেন না, আমি বুঝে নিলাম যে আপনারা বুঝতে পারছেন। সুতরাং নেক্সট দিন এটা অঙ্কন করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হবেন সেই জিনিসগুলো আপনারা 100 বার জিজ্ঞেস করবেন, আমি 100 বার দেখবো। এবং যত প্রশ্ন আছে আপনারা নির্দ্বিধায়, কোনো ভয় না, কোনো কিছু না, শেখার জন্য আসছে। সুতরাং অবশ্যই আপনারা কিন্তু বৃহস্পতিবার ক্লাসে এই জিনিসটা কিন্তু আপনাদের অবশ্যই দেখাতে হবে যে কে কি অঙ্কন করছেন, কার কোথায় ভুল আছে, সেগুলো অবশ্যই আপনাদের উপস্থাপন করতে হবে। যে আমি এই জিনিসটা বুঝতে পারিনি, আমি এই পায়ের ইউ শেপ আকৃতি বুঝতে পারিনি, এটা কিভাবে দিতে হয় আমাকে আবার দেখো। যেহেতু আজ প্রথম দেখলেন তাই নিজেরা একটু চেষ্টা করেন, যেখানে সমস্যা হবে আমি আপনাদেরকে দেখাই দেবো। আর আহামরি কঠিন কোনো বিষয় না, ইনশাল্লাহ একবার যদি একটু ট্রাই করেন দেখবেন এমনিতে হয়ে যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আমাদের সাথে থাকার জন্য।